গণ অভ্যুত্থানের অগ্নিগর্ভে ঝাঁপিয়ে পড়েছিলেন শরীফ ওসমান হাদি, যখন তার স্ত্রী ছিলেন অন্তঃসত্ত্বা। কেমন ছিল সেই মুহূর্ত, যখন একজন হবু বাবা বিপ্লবের ডাক শুনে সব ভুলে গেলেন? তার এত বড় বিপ্লবী হয়ে ওঠার পেছনে স্ত্রীর অবদানও কি কম ছিল? মৃত্যুর সঙ্গে পাঞ্জালরা ওসমান হাদির পাশে কেন দেখা যায়নি তার স্ত্রীকে? প্রশ্ন তুলেছিল হাজারো মানুষ। জানা যায়, ওসমান হাদির স্ত্রী ছিলেন এতটাই পর্দানসীন, যে কোনো অবস্থাতেই পর্দা ভাঙতে রাজি ছিলেন না। অনেকের ধারণা ছিল এমন পরিস্থিতিতে হয়তো প্রচণ্ডভাবে ভেঙে পড়েছেন হাদির স্ত্রী। তবে মারফিয়া নামে হাদির এক পরিচিত নারী যা জানালেন তা শুনে চমকে যাবেন। হাদি ভাইয়ের স্ত্রী অনেক বেশি স্ট্রং, মারফিয়া বললেন। তাকে আর কে কি সান্ত্বনা দেবে? তিনিই সবাইকে সান্ত্বনা দিচ্ছিলেন। তার সেই কথাগুলো আজও অনুপ্রেরণা দেয়। আপনাদের ভাইকে বলে আসছি, কোটি কোটি মানুষ তোমার জন্য দোয়া করছে, এবার বিছানা থেকে উঠে এসো। বিপ্লবী স্বামীর উদ্দেশ্যে স্ত্রীর বার্তা। একজন ওসমান হাদি হয়ে ওঠার পেছনে ভাবির ভূমিকা ছিল অনেক বড়। সাংসারিক কোনো অশান্তি তিনি স্বামীকে জানতে দেননি। অভিমান বা ঝগড়ার শব্দ অন্তত আমি শুনিনি তাদের জীবনে। একদিন ওসমান ভাই আমাকে বলেছিলেন, এই যে আপা দেখেন, আপনার ভাবির একটা ক্রিম লাগবে, সেটা আমি দিতে যাব ভুলে গিয়েছি। প্রেগনেন্ট একটা মানুষ, তার যত্নটাও আমি নিতে পারিনি, ঔষধটা দিতে ভুলে গিয়েছি। কিন্তু আপনার ভাবি রাগ অভিমান করেনি। 2 দিন পর মনে পড়ায় দৌড়ায়া গিয়ে দিয়ে এসেছি। এমনই ছিল ওসমান হাদি, এমনই ছিল তাদের দাম্পত্য জীবন। আল্লাহ তাকে জান্নাতের উচ্চ মাকাম দান করুক, আমিন।